দর্শক, আমরা এসেছি একটি দুর্গম এলাকায়। আমরা এসে যেখানে একজন এই এলাকার কাছ থেকে জানতে পারলাম একজন সমাজকর্মী আছে। আমরা এই সমাজকর্মীর কাছ থেকে একটু জানতে চাইবো আমাদের নতুন চ্যানেল ২৪ ঘন্টা খবর নামে। আপনারা যা অবগত আছেন এবং আপনারা আমাদের চ্যানেল সবসময় সাথে আছেন এবং আপনারা আমাদের খবরটাকে সবসময় শেয়ার এবং কমেন্ট করেন। আমরা এখন একজন সমাজকর্মী জনাব আব্দুল গনি সাহেবের কাছ থেকে আমাদের চ্যানেল সম্বন্ধে একটু জানতে যাবো। আপনার আসসালা অনুভূতিটা একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ বন্ধু ভাই, যে যেখানে আছেন প্রত্যেকে আমার ভিডিও প্রায় সময় করি, আপনারা দেখেন। যেহেতু ওই ২৪ ঘন্টার চ্যানেল আমার কাছ থেকে একটু সাক্ষাৎকার উনি চাচ্ছে ওনাদের এই দেশবাসী দেখার জন্য। আমি ওই চ্যানেলটার প্রতি দায়িত্বশীল যারা আছে প্রত্যেকের প্রতি আমি আকুল আবেদন জানাই যে সঠিক সঠিক যেগুলো ওগুলো তুলে ধরবেন। আর যত সাংবাদিক বাংলাদেশে আছেন ছোট বড় তাকে লইয়া প্রত্যেকের প্রতি আমি ধন্যবাদ জানাই যে আপনারা সংবাদকর্মী যারা আছেন আপনাদের মাধ্যমে সঠিক কথা মানে এই যে আমাদের জনসাধারণ যারা আছে ওরাই শুনে। তো আপনারা প্রত্যেকেই সঠিক যেটা আছে ওটা তুলে ধরবেন। যদিও আপনি ভয় পান, যদিও আপনারা কেউ খারাপ পাওক, আসা যায় না। কিন্তু যদি আপনি সঠিক ধরেন উপস্থিত আপনারে খারাপ পাইব। হয়তো একদিন যে মানুষে খারাপ পাইব ওই মানুষে আপনার একদিন ভালো পাবে। সঠিক তো সঠিকও। যাই হোক, আমি ধন্যবাদ দেই এই যারা এই ২৪ ঘন্টার এই চ্যানেলটা এই নতুন করে আবিষ্কার করছে তাদেরকে আমি ধন্যবাদ দেই এবং দেশবাসীকে ধন্যবাদ দেই। এই সাক্ষাৎকার যেন প্রত্যেকে দেখেন অথবা দেখিয়া এইটার জন্য ভালো করে প্রচার করেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমি আবারও জানাই যে এই ২৪ ঘন্টার চ্যানেল যেহেতু আমার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন আপনারা, অনেক সময় আমার ভিডিও করি, অনেক বাইরে আমার আছে, আমার ইচ্ছা করে দেখে, দল মত নির্বিশেষে। আর যে কোনো সংগঠনের প্রতিটা সংগঠনকে আপনি সমান চোখে দেখবেন। কাউকে আপনি পর মনে করবেন না। আপনি যদিও এক সংগঠন করি তখন তো আপনার যে সংগঠনের যে ভালো যারা আছে তাদেরকে স্যালিউট দিবেন। অন্য সংগঠনের যারা ভালো আছে তাদেরকে স্যালিউট দিবেন। আর যারা ভাইরাস যারা ওদেরকে ধিক্কার আমিও জানাই অথবা আপনাদের চ্যানেলের প্রতি অনুরোধ করি আপনারাও ধিক্কার জানাবেন। যাই হোক, কথা বলাত লাগিয়ে অনেক কিছু বলে ফেলি। আমি মনে করি যে সবাই এই যে দেশের যে অবস্থা, আমি ছোট বড় যারা আছেন প্রত্যেকের প্রতি আমি অনুরোধ করে কই আর এই দেশটা আমাদের। আজকে আমার পরবর্তী যে জেনারেশন যারা আসবে, ওই ছাত্র ভাই যারা আসবে, একদিন তারা লেখাপড়া করে মানুষ বনবে। ওরাও একদিন এই দেশ নেতৃত্ব দিবে। তো ছাত্র যারা আছেন আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করি, আমারও ছেলে আছে, আমার ভাতিজা আছে, যারা আছে গোষ্ঠীগাড়ার আত্মীয়স্বজন অথবা বন্ধু-বান্ধবের মাঝে যারা আছে প্রত্যেক আপনারা সঠিক সুন্দরভাবে লেখাপড়া করেন। লেখাপড়া করে মানুষ হন, রাজনীতিতে আসেন। অবশ্যই একদিন আপনি মূল্য পাবেন। যাই হোক, এখন যে দেশে যে সাদাবাজ এগুলা দুঃখ লাগে, এগুলা দেখেন ভালো একজনে করে আর ভালো মানুষের উপরে দুইশায়। তো যাই হোক, যারা বখাটে যারা আছে আপনারা এগুলো বাদ দেন, এগুলো ভালো নয়। এই যে সাদাবাজি এগুলা এগুলা এগুলোর নাম শুনতেও মানুষে ভয় পায়। সাদাবাজ এমন একটা বাদ জিনিস এটা। খবরদার ভাই, আপনি আপনি লবণ দিয়ে ভাত খাইন চেটাইয়া, এরপরে চাকরি করেন, দিন মজুরি করুন, শরম নাই, রিক্সা চালান, শরম নাই, আপনি শ্রমিক এবং কৃষকগিরি করেন। কর্মযুদ্ধ করে খেতে হবে। আমি 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 নিজে আমার ফিশারি আছে, আমি বাগান করছি, কমলা আছে, মালটা আছে, আমার কলার বাগান আছে। দেখছেন আপনারা অনেক সময় কলার বাগান ফিশারিতে আমি দেখাই, আমি আবার কলা গিয়ে আনবো। এবং আমার ধান, ওই যে আমি ভাদ মাস যে ধান হলাই দেখাইমু আপনাদেরকে, আমি ধান নিজে কাটি, নিজে হলাই, নিজে ক্ষেত করি। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেললাম। আবারও বলছি যে ওই যে ২৪ ঘন্টার দায়িত্বশীল যারা আছেন প্রত্যেকরে আমি বলছি যে আপনারা সঠিক সংবাদ প্রচার করবেন। ধন্যবাদ। আমরা একজন সমাজকর্মীকে পেয়েছি যার উনি কথা বলেছেন। আমরা এই দিকে খেয়াল রাখবো এবং আমাদের বাস্তব যে বর্তমানে যে পরিস্থিতি, এই বাস্তব পরিস্থিতিগুলো আমরা তুলে ধরবো। যেখানে ঘটবে সেখানে সংবাদ ২৪ ঘন্টা থাকবে এবং আপনারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ২৪ ঘন্টা ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আমি সাংবাদিক সুহেল তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।